গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। আজকের হচ্ছে তোমার শুক্রবার। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর কতদিন তো ভিডিও দিতে পারছি না, আমার শরীর তো এত খারাপ, ঠিকঠাক মতন কোনো ভিডিওই দিতে পারছি না। শরীরটা এত খারাপ যে ভিডিও করব যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটাই নেই। কোনো রকমের ঘরের কাজকর্ম টুকটুক করে করছি, আর তোমাদের দাদাভাইও করে দেয় সাথে সাথে, পারি না তো করতে। আর এই যে উঠে একটু সকালে ঘরের কাজবাজ ছেড়ে বিছানা তুললাম, তুলে আর একটু ওষুধ খাবো। এখন খালি পেটে ওষুধগুলো, গ্যাসের ওষুধ, থাইরয়েডের ওষুধ, এগুলো খেয়ে নিই। খেয়ে চা বসাবো। তোমাদের দাদাভাই কাজেও চলে গেছে সকালবেলা উঠেই। কিছু কাঁচা পড়ে আছে, ওগুলো ভিজিয়ে রাখি, তোমাদের দাদাভাই এসে কাচবে। ছেলে উঠেছিল, উঠে আবার শুয়ে পড়েছে। আর মেয়ে তো ঘুরতে গেছে, বললাম সিকিম গেছে ওর পির সাথে। হ্যাঁ, চলো ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো ব্লগটা। পরে আবার আসি, চা খাবো, একটু ওষুধটা খেয়ে নিই। চলো বন্ধুরা, এই যে চা করে নিয়েছি, দেখো 1 কাপ চা করে নিয়েছি। তোমাদের দাদাভাই তো এখনও আসেনি, একটু কেক দিয়ে চা খেয়ে নিই। আর আগের দিন তোমাদের দাদাভাই যে সর্ষে শাক নিয়ে এসেছিলো, সর্ষে শাকগুলো করবো আজকে। শাক করবো, সর্ষে শাক, আর ডিমও এনে রেখেছে, ডিমও করবো। ছেলে তো আবার সর্ষে শাক খায় না, তা ডিম করবো, আমাদের সবারই জন্য করবো, আর শাক করবো। তা চলো, এই যে চাটা খেতে খেতে সর্ষে শাকটা কেটে নিই, গুছিয়ে নিই। আর টিফিনে কি খাই দেখি। ছেলের জন্য কি আলুর দম আছে, আগের দিনের একটু আলুর দম আছে, এই যে আলুর দম দিয়ে মুড়ি খেয়ে নেবো। আর ছেলে এই যে বেগুন ভর্তা আছে, আর কি লিট্টি চোখা না কি কালকে নিয়ে এসেছিলো, ওটা ছিল, তা ছেলে ওই খেয়ে নেবে ওখানে। চলো চাটা খেয়ে নিই, কাটতে সবজি কাটতে। চলো বন্ধুরা, এই যে আমি তো মুড়ি আলুর দম খাবো বলে নিয়ে নিয়েছি। আর ছেলে এই যে বন্ধুর বাড়ি থেকে আগের দিন ওই লিট্টি না কি নিয়ে এসেছিলো, লিট্টি চোখা, আর এই যে কি ভর্তা, তার সাথে দিয়ে খাবে ছেলে। চলো টিফিনটা খেয়ে নিই মা ছেলে। চলো বন্ধুরা, এই যে রান্না তো জোগাড় করে নিয়েছি। যে দেখো ডিম রান্না করব, ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আর এই টমেটো বাটবো, তার জন্য টমেটো পোড়াতে দিয়েছি, ধনে পাতা দিয়ে টমেটো বাটা। আর সর্ষে শাক কেটে এই যে ধুয়ে রেখেছি, আলুও কেটে নিয়েছি সর্ষে শাকের জন্য, মশলা সব গুছিয়ে নিয়েছি। চলো কড়া বসিয়ে দিয়েছি, এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিই। আগে ডিম কষাটা করে নিই, তারপরে সর্ষে শাকটা বসাবো। চলো দেখো বন্ধুরা, তেল তো গরম হয়ে গেছে, ওর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ডিমগুলোকে ভেজে তুলে নেবো। এদিকে টমেটোটা বাটবো বলে, সর্ষের শাকের সাথে না টমেটো ধনে পাতা দিয়ে বাটলে সর্ষের শাকের সাথে খুব ভালো লাগে খেতে। আর তোমাদের দাদাভাই খুব ভালোবাসে খেতে, তাই জন্য টমেটো বাটাটা করতে হবে। দেখো বন্ধুরা, ডিমগুলো যে লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেবো ডিমগুলো। চলো তুলে নিই ডিম। চলো বন্ধুরা, ডিমটা তো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে যে তেজপাতা একটা ফোড়নে দিয়ে দিচ্ছি, আর এই যে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। তাহলে পেঁয়াজটা লাল করে ভেজে নিই। দেখো বন্ধুরা, পেঁয়াজটা তো লাল করে ভেজে নিলাম। এর মধ্যে যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। আদা রসুনটা একটু তেলের মধ্যে নাড়িয়ে নিই। তেলের মধ্যে একটুখানি ইয়ে করে নিলে না, তাহলে আদা রসুনের গন্ধটা চলে যায়। নাড়িয়ে নিলাম, নিয়ে আর এই যে টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। চলো করে মশলাগুলো দিয়ে দিই। চলো মশলাগুলো এবারে দিয়ে দিই। দেখো দিয়ে দিচ্ছি, যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, নুনটাও দিয়ে দিলাম পরিমাণ মতন। আর দেবো এই যে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দেবো না, কেন ডিমের ঝালে তো জিরের গুঁড়োটা দেবো না, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। চলো এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিই। বাটি ধোয়া একটু জলটাও দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা কষিয়ে নিই। চলো বন্ধুরা, এই দেখো ডিমের কষা তো মশলা কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, কষা করবো, তার জন্য বেশি জল দেবো না, একটু জল দিয়ে দিই। ঝোলটা ফুটে গেলে আবার ডিমটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ডিমের ঝোলটা তো ফুটে গেছে, আর এই যে ডিমটা ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম।
দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নিয়ে আর ধনে পাতা দেবো দিয়ে নেবো। এদিকে তো টমেটো পোড়ানো হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি। চলো চলো বন্ধুরা, ডিম কষা তো হয়ে গেছে, এই যে ধনে পাতা দিয়ে নামিয়ে দিচ্ছি। ডিমটা নামিয়ে দিই। দেখো বন্ধুরা, এই তো ডিম কষা তো হয়ে গেল, কড়া ধুয়ে বসিয়ে দিচ্ছি, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, শাক বসাবো, সর্ষের শাকটা রান্না করব, তার জন্য যে কড়াতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম। চলো বন্ধুরা, এই যে শাকটা বসাবো, এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে যে আলু কেটে রেখেছিলাম যেমন করে আলুটাও দিয়ে দিলাম। চলো, এদিকে আমি তো রান্না করছিলাম, এদিকে তোমাদের দাদাভাই চান করে পুজো করে নিল। এই যে পুজো করা হয়ে গেছে, তোমার দাদাভাই কমপ্লিট। চলো বন্ধুরা, দেখো আলুটাতে একটু ভেজে নিয়েছি, এর মধ্যে এবারে মশলাগুলো আমি দিয়ে দেবো। দেখো টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প করে। মশলাগুলো দেবো। দেখো বন্ধুরা, দিয়ে দিলাম তো টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম হলুদ, যে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে এবারে মশলাটা একটু কষিয়ে নিই, তারপরে শাকটা দেবো। এই যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে, ঝাল ঝাল হবে, কাঁচা লঙ্কাও দিয়েছি, দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু কষিয়ে নিই, শাক দিয়ে দেবো। চলো বন্ধুরা, এই যে মশলাটা দেখো কষে নিয়েছি, এর মধ্যে যে শাকটা তো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, শাকটা দিয়েছি, হ্যাঁ তুলে নিই, শাকটা দিয়ে এবারে নাড়িয়ে নিই, কড়াটা ভর্তি হয়ে গেছে। দেখো বন্ধুরা, শাকটা কতটা কমে গেছে, জলটা টেনে যাক, তারপরে অল্প করে একটু জল দেবো, দিলেই হয়ে যাবে। কষে নিই একটু ভালো করে শাকটা মশলার সাথে। এদিকে তো এই যে ভাত ফুটছে। দেখো বন্ধুরা, এই যে শাকটা তো ভালো করে এই যে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি, দিয়ে এবারে জল দিয়ে দিচ্ছি এর মধ্যে, অল্প করে জল দেবো, কেন মাখা মাখা হবে তরকারিটা, অল্প করে জল দেবো। চলো বন্ধুরা, এই দেখো সর্ষের শাক তো হয়ে গেছে, এই যে মাখা মাখা করে একদম হয়ে গেছে। আমাদের যে ধনে পাতা দিয়ে দিচ্ছি একটু, দিয়ে নামিয়ে দেবো। চল, রান্না হয়ে গেছে। চলো বন্ধুরা, এই তো খেতে বসবো। এই দেখো রান্না তো হয়ে গেছে, এই যে গরম গরম ভাত, আর এখানে যে সর্ষে শাকের এই যে তরকারি করেছি, এখানে যে ডিম কষা, আর এখানে সর্ষে শাকের সাথে এই যে টমেটো আর ধনে পাতা দিয়ে বাটা। চলো খাবারটা বেড়ে নিই, খেতে বসে যাবো। তোমাদের দাদাভাই আমি ছেলে দেখি খায় কিনা জিজ্ঞেস করি। চলো রাখি, খাবারটা বেড়ে। চলো বন্ধুরা, মুখটা বন্ধ। চলো বন্ধুরা, এই যে খাবার বেড়ে নিয়েছি, ছেলেকেও খেতে দিয়ে দিয়েছিলাম, ছেলের খাওয়াও হয়ে গেছে, আমি আর তোমার দাদাভাই খেতে বসে যাচ্ছি। চলো এখানে ব্লগটা শেষ করছি, দেখা আছে পরের ব্লগে। চলো এখন রাখি তাহলে।